হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 175 পাতা এবিটি টেস্ট পেপারটা ভৌতবিজ্ঞান সলিউশন করছে। দেখতে দেখো, ওজোন স্তরের পক্ষে সবচেয়ে ক্ষতিকারক উপাদান কোনটি? সেটা হচ্ছে সিএফসি, ক্লোরোফ্লুরোকার্বন। তাহলে একের দাগের অপশান বি, ক্লোরোফ্লুরোকার্বন। প্রদত্ত দুই দাগেটা, প্রদত্ত কোন লেখচিত্রের প্রকৃতি সরলরৈখিক নয়? সরলরৈখিক নয়। ভি ভার্সেস টি, ভি ভার্সেস টি কীরকম হয়? ভি ভার্সেস টি এটা হচ্ছে সরলরৈখিক। যদি স্মল টি হতো তখন এইভাবে কাট করতো, মানে কীরকম, এটা যদি স্মল টি হতো, এটা স্মল টি হতো তখন কীরকম হতো, এটা কাট করে এরকম জায়গায় এসে মিলতো -273। এটা হতো -273, এই বিন্দু কাট করতো। আর ক্যাপিটাল টি হলে মূল বিন্দুগামী সরলরেখা। সেটা হচ্ছে ভি ভার্সেস টি। এটা হচ্ছে পিভি ভার্সেস ভি, পিভি এদিকটা ভার্সেস ভি, তখন কি হয় না, ভি অক্ষের সমান্তরাল হয়। পি ভার্সেস ভি এইটা হয় সমপরাবৃত্ত, এরকম সমপরাবৃত্ত। তাহলে পি ভার্সেস ভি যেটা, অপশান সি, এটা বয়েলের সূত্র থেকে পাওয়া যায়, পি ভার্সেস ভি। এখন কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব 8, এসটিপিতে 4 গ্রাম ভর বিশিষ্ট গ্যাসের আয়তন কত হবে? বাষ্প ঘনত্ব দেওয়া আছে 8, তাহলে আণবিক ভর কত? বাষ্প ঘনত্ব মানে কি, ডি, ডি সমান 8, এম সমান কি, এম সমান 2D মানে 16। তাহলে 16 এসটিপিতে 16 গ্রামের আয়তন কত হবে? 16 গ্রামের আয়তন হবে কত? 22.4 লিটার। 1 গ্রামের কত হবে না, 22.4/16। এখন চাইছে 4 গ্রামের আয়তন, তাহলে 22.4/16 ইন্টু 4, 4 দিয়ে কাটলে 4 4 16, 4 দিয়ে কাটলে 4 5 20, 2 আর 4 24, 4 6 24, এটা 5.6 লিটার। ওকে, তাহলে অপশানটা হয়ে যাচ্ছে 5.6 লিটার। ওই যে অপশান ডি, 1.3-এর 5.6 লিটার। তারপরে চলো, নিম্নোক্ত পদার্থগুলির মধ্যে কোনটি তাপ পরিবাহিতা সর্বোচ্চ? হিরে। 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সর্বোচ্চ হয়। হিরে কোথায় গেল? সি, উত্তল 1.5, উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য 10 সেমি। বস্তুর কোন দূরত্বের জন্য বিবর্ধক কাঁচ হিসেবে ব্যবহার করা যাবে? ফোকাস দৈর্ঘ্য থেকে কম দূরত্বে রাখলে, তাহলে 10 সেমি থেকে কম দূরত্বে রাখলে, 10 সেমি থেকে কম দূরত্বে কোনটা আছে? 7 সেমি প্রথমে, না ওটা বি, অপশান বি 7 সেমি। কেন না, ফোকাস থেকে কম দূরত্বে রাখলেই তবেই বিবর্ধিত অসৎ এবং সমশীর্ষ প্রতিবিম্ব গঠন হতো, মানে হয়, হতো নয় হয়। অস্বচ্ছ কোনো বস্তুর বর্ণ সৃষ্টি হয় প্রতিফলন, প্রতিসরণ। বস্তুর বর্ণ সৃষ্টি হয় কিসে না, বিচ্ছুরণে। অপশান বি, বি নয় সি। তাই তো। তারপর আছে 7-এরটা, নিম্নলিখিত কোন আধানের মানটি বাস্তবে সম্ভব? 1.6 না, 1.6 না, শুধু 0.6 × 10⁻19। এটা না, ইলেকট্রনের ভর সবচেয়ে সর্বনিম্ন, ইলেকট্রনের ভর সর্বনিম্ন কত না, 1.6 × 10⁻19। এখানে আছে ওই যে 1.6কে যদি 2 দিয়ে গুণ করি হবে 32, 16 2 দিয়ে গুণ করলে 32, তাহলে অপশান সি, এটাও সি। এটাও হচ্ছে ইলেকট্রনের 2 দিয়ে গুণ, 3.2 × 10⁻19 কুলাম। চলো নেক্সট, যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি কে হয়? এসি জেনারেটর। কোথায় এসি জেনারেটর? যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি, অপশান ডি, এসি জেনারেটর। এই যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি করে। কোন তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত বিটা রশ্মি হলো কি? বিটা রশ্মি হচ্ছে ইলেকট্রন কণার স্রোত। ইলেকট্রন কণার
স্রোত, বিটা রশ্মিও যা, ইলেকট্রনও তা। এখানে পর্যায় সারণীতে শ্রেণী বরাবর কোনটি পরিবর্তন হয় না? শ্রেণী বরাবর মানে কি উপর থেকে নিচের দিকে নামবে, এরকম একটা গ্রুপ বরাবর, ধরো এটা 1 নম্বর একটা গ্রুপ, এই গ্রুপের কিটা পরিবর্তন হয় না? দেখো বিজারণ, তাও বিজারণ নিচের দিকে বাড়তে থাকে। আয়নন কি কি আছে এখানে দেখো, আয়নন বিভব নিচের দিকে যত বাড়বে আয়নন বিভবের মান কমবে। তড়িৎ ঋণাত্মকতা, হ্যাঁ অবশ্যই নিচের দিকে নামলে তড়িৎ ঋণাত্মকতাও কমবে। ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তিরও পরিবর্তন হবে, নিচের দিকে গেলে কমবে। যোজক ইলেকট্রনের সংখ্যা, ইয়েস, যোজক ইলেকট্রন মানে কি, যোজ্যতা কক্ষে যত ইলেকট্রন থাকবে, যোজ্যতা কক্ষে ইলেকট্রন অনুযায়ী তো একটা, এখানে 1 নম্বর শ্রেণী মানে কি প্রত্যেকটার শেষ কক্ষে একটা ইলেকট্রনই আছে, তাই তারা 1 নম্বরই বসছে, আর শেষ কক্ষটাই হচ্ছে যোজ্যতা কক্ষ, তাহলে যোজক ইলেকট্রনের সংখ্যা সমান। অপশান ডি, যোজক ইলেকট্রন সংখ্যা, যোজক ইলেকট্রন সংখ্যা। 11 মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থে জলীয় দ্রবণে উপস্থিত থাকবে। মৃদু তড়িৎ বিশ্লেষ্যকে ধরো CH3COOH, এটা যখন ভাঙে কীরকম হয়, CH3COO মাইনাস প্লাস H প্লাস, এই কি সম্পূর্ণরূপে বিয়োজিত হয়? হয় না, কিছু CH3COOH আকারে রয়ে যায়। তাহলে কি অণুও থাকছে, আয়নও থাকছে, কেবল অণু না। পরে কথা, কেবল আয়ন না, আয়ন অণু উভয়ই, অপশন সি, আয়ন অণু উভয়ই, আয়ন ও অণু উভয়ই। আর সবই যদি বিয়োজিত হয়ে যেত তাহলে কি সেটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য হতো, সে তীব্র তড়িৎ বিশ্লেষ্য হয়ে। প্রদত্ত কোন গ্যাসটি জলে নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হয়? অ্যামোনিয়া না, এটি জলে খুবই দ্রাব্য, জল দ্বারা অপসারণ করা, জলের অপসারণ দ্বারা সংগ্রহ করা যাবেই না। H2S, এও জলে দ্রাব্য। N2S, নাইট্রোজেন, এটা জলে অদ্রাব্য। N2, অপশান সি, নাইট্রোজেন। নিচের কোন জোড়াটিতে ব্রোঞ্জ, কোন জোড়াটি ব্রোঞ্জ কাঁসা উভয় সংকর ধাতু বর্তমান? ব্রোঞ্জ কপার টিন, ব্রোঞ্জেও আছে কাঁসায়ও আছে। কপার টিন, এটা কতটা আছে? কপার টিন বি, কপার আর টিন দুজনে মিলে, মানে তামা টিন আর কি। ইথাইল অ্যালকোহলের নিরুদনে কি উৎপন্ন হয়? ইথাইল অ্যালকোহল কীরকম না, CH3CH2OH, এটা ইথাইল অ্যালকোহল নিরুদন করলে কি দেওয়া হয়? গাঢ় H2SO4, আর কি 170 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা দিলে কি হবে না, CH2 ডবল বন্ড CH2, তার মানে এটা কি হলো? ইথিলিন। তাহলে ইথাইল অ্যালকোহলের গাঢ় H2SO4 দিয়ে নিরোধন করলে ইথিলিন তৈরি হয়। ইথিলিন হচ্ছে কি C2H4, অপশান সি, C2H4। কিটোন যৌগের কার্যকারী গ্রুপ, ওই যে অপশান ডি, প্রথমেরটা কি অ্যালকোহলের কার্যকারী গ্রুপ, তারপরটা কি অ্যালডিহাইড, তারপরটা কি কার্বক্সিলিক অ্যাসিড, তারপরটা হচ্ছে কিটোন, শেষেরটা অপশান ডি, এটা হচ্ছে কিটোনের গ্রুপ। চলো প্রথমে, বায়োগ্যাসের প্রধান উপাদান কি? মিথেন, বায়োগ্যাসের প্রধান উপাদান হয় মিথেন। বায়োগ্যাস এটা একটা বায়োফুয়েল। বায়ুমণ্ডলে কোন স্তর জলবায়ু নিয়ন্ত্রণ করে? মানে যেটা এই ক্ষুব্ধ মণ্ডল, মানে ট্রপোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার। আমরা যে অঞ্চলে আছি এখানেই তো জলবায়ু হয়, কখনো গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত নানা রকম চেঞ্জ হচ্ছে, ট্রপোস্ফিয়ার। এটাই হচ্ছে জলবায়ু নিয়ন্ত্রণ করে। এই হচ্ছে উষ্ণতার ক্রমহ্রাসমান স্তর, একে অনেক কিছুই বলা হয়। সূর্যালোকের ড্যাশ রশ্মির জন্য সোলার কুকার চলে? অবলোহিত রশ্মি, অথবা, ওটির সঙ্গে অথবা আছে, অবলোহিত রশ্মি, ইনফ্রারেড, অবলোহিত রশ্মি, এটাকে বলা হয় IR। এটাই উত্তাপ করে, এটার জন্যই পরিবেশ বায়ুমণ্ডল উত্তপ্ত হয়। এরপরে হচ্ছে 2.3, পিভি সমান এনআরটি সমীকরণের কোনটি ধ্রুবক থাকে? আর, ধ্রুবক থাকে আর, সার্বজনীন গ্যাস ধ্রুবক, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। 2.4, -273 ডিগ্রি উষ্ণতায় গ্যাসের গতিবেগ 0 হয়, সত্য।
এটাকে বলা হয় পরম শূন্য উষ্ণতা, গতিবেগ শূন্য, চাপ শূন্য ওখানে। সত্য মিথ্যা হয়ে গেছে। এবারে উষ্ণতা বৃদ্ধিতে ধাতব পরিবাহীর পরিবাহিতা কীরূপে বৃদ্ধি পায়? উষ্ণতা বাড়ালে পরিবাহিতা বৃদ্ধি পায়। উষ্ণতা ধাতব পরিবাহীর পরিবাহিতা, উষ্ণতা বাড়ালে ধাতব পরিবাহীর পরিবাহিতা। দেখো 2.5 উষ্ণতা বৃদ্ধিতে ধাতব পরিবাহীর পরিবাহিতা কীরূপে বৃদ্ধি পায়? বৃদ্ধি পায় না, ধাতব পরিবাহীর পরিবাহিতা হ্রাস পায়। এটা হবে হ্রাস পায়। নেক্সট, তরলের অথবা আছে তরলের আপাত এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তার নিজস্ব বৈশিষ্ট্য? প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। অথবা ওরই সঙ্গে আছে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক হচ্ছে তার নিজস্ব ধর্ম, প্রকৃত বা মৌলিক ধর্ম। প্রকৃত প্রসারণ বা প্রসারণ গুণাঙ্ক কি বলা আছে এখানে? প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, প্রকৃত প্রসারণ গুণাঙ্ক আর আপাত প্রসারণ গুণাঙ্ক। ধরুন গুণাঙ্ক বলতে হবে, যদি এমনি প্রসারণ বলতে হয় তাহলে বলতেও প্রকৃত প্রসারণ। 2.6 দুই মাধ্যমের প্রতিসরণের ক্ষেত্রে লম্ব আপাতনের ক্ষেত্রে আলোক রশ্মির চ্যুতি কত? 0। লম্ব আপাতন হলে আলোক রশ্মির চ্যুতি 0। অথবা ড্যাশ লেন্স সর্বদাই অসদ্বিম্ব গঠন করে, অবতল লেন্স। অথবা অবতল লেন্স হয়ে গেল। 2.7 শূন্য স্থানে অতিবেগুনি রশ্মির বেগ কত? আলোর বেগের সমান। আলোর বেগের সমান মানটা কত? 3 × 10⁸ m/s। ফিউজ তারকে মূল বর্তনীর সাথে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়, সত্য। কিন্তু বাড়ির যে ওয়ারিং করা হয় সেটা কি? সমান্তরাল সমবায়। ফিউজ তারকে শ্রেণী সমবায়ে যোগ করা হয়, এটা সত্য। বিভব প্রভেদ একই রেখে রোধ অর্ধেক করলে পরিবাহীর প্রবাহ মাত্রার কি পরিবর্তন হবে? বিভব প্রভেদ একই আছে, রোধটা অর্ধেক করে দেওয়া হয়েছে, তাহলে প্রবাহ মাত্রা দ্বিগুণ হবে। কারণ আমরা কি জানি? V = IR। কারণ এখান থেকে বলতে পারি I = কি? V/R। এটাকে অর্ধেক করে দেওয়া হচ্ছে। 1-2 করলে উল্টে যাবে, 2 হয়ে যাবে। তাহলে অর্ধেক করলে প্রবাহ মাত্রা দ্বিগুণ হবে। প্রবাহ মাত্রা কত হবে? না, দ্বিগুণ হবে। অথবা বিওটি কোন ভৌত রাশির একক? তড়িৎ শক্তি। অথবা তড়িৎ শক্তি, তড়িৎ শক্তির একক। বিওটি তড়িৎ শক্তির একক। 10 কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া সূর্যের বিপুল শক্তির উৎস? নিউক্লিয় সংযোজন। নিউক্লিয় সংযোজন। সূর্য, নক্ষত্র আর হাইড্রোজেন বোমা, এটা হচ্ছে সব নিউক্লিয় সংযোজন। আর পারমাণবিক বোমা হচ্ছে নিউক্লিয় বিভাজন। মনে যেন থাকে। দেখো 2.11 2.11 তার 1 কোনটাতে যাবে? বলা আছে কি? ক্ষারীয় মৃত্তিকা ধাতু। 1 নম্বর শ্রেণীদের বলে ক্ষার ধাতু, 2 নম্বর শ্রেণী মৌলদের বলে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। এর 2 নম্বর শ্রেণীতে কে কে আছে? না, বেরিলিয়াম, BE, বেরিলিয়াম, মগে, কাঁসর, বাজে। এটা হচ্ছে 2 নম্বর শ্রেণী মৌল। তাহলে বেরিলিয়াম, মগে, কাঁসর, বাজে। ওখানে কে আছে? তাহলে এখানে মগে, Mg আছে। তাহলে হচ্ছে অপশান ডি, Mg। তাহলে একটা হচ্ছে ডি। অ্যামালগামে সর্বদাই উপস্থিত থাকে। অ্যামালগাম মানে কি? পারদ সংকর। বাংলাটা মনে রাখবে, পারদ সংকর। ওটা হচ্ছে অপশান সি। 2.11 অপশান সি, পারদ। এই জি মার্কারি। বক্সাইট থেকে নিষ্কাশিত হয় কে? অ্যালুমিনিয়াম, Al2O3 2H2O। বক্সাইটের সংকেত। এটা হচ্ছে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম Al। পিতল ও ব্রোঞ্জে উপস্থিত
টিন আর কপার, কপার টিন, তাহলে এখানে কে আছে না কপার আছে, অপশান বি কপার বা তামা। 2.12 একটি সমযোজী যৌগের নাম লেখো, যেটি সমযোগের নাম করো সেটি জলীয় দ্রবণে আয়নীয় যৌগ হিসেবে কাজ করে। HCl। 2.12 হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড নাম বলছে, ব্যাকেটে লিখবে HCl। অথবা CaO যৌগতে আয়নীয় বন্ধন দেখা যায়, সত্য না মিথ্যা? অথবা CaO এটা হচ্ছে আয়নীয় যৌগ, আয়নীয়, তার মানে কি হবে এটা সত্য, উত্তর হবে সত্য। কিরকম Ca আর এটা হচ্ছে O, এর শেষে কটা ইলেকট্রন? দুটা, এর শেষে কটা? ছটা, 1 2 3 4 5 6। ও যদি দুটাই দিয়ে দেয় তাহলে ও 6 দিয়ে 8টা নিষ্ক্রিয় মৌল ইলেকট্রন বিন্যাস লাভ করবে। রিলেটিভ বিন্যাস কি 2 8 8 2, এর রিলেটিভ বিন্যাস কি 2 8 2 10 10 6 16। অক্সিজেন না, অক্সিজেনের কথা, অক্সিজেন তেমনি হয় 8, তার মানে 2 6, অক্সিজেনের হয় 8, 2 আর 6, তাহলে দিয়ে দিলে কত হলো তখন? এটা 2 8 হয়ে গেল, তার মানে এটা কী হলো? CaOটা কি হলো? এটা 2 প্লাস, এটা 2 মাইনাস, এটা হচ্ছে আয়নীয় যৌগ, বলা হয়েছে আয়নীয় যৌগ, সত্য। 13 এটি ক্ষারীয় মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের নাম, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। কত দাগ? 2.13, তাই তো, হ্যাঁ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা মৃদু, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা ক্ষারীয় কিন্তু এটা মৃদু, NH4OH। এরপরে হচ্ছে 2.14 সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে কি উৎপন্ন হয়? সোডিয়াম ধাতু। 2.14 সোডিয়াম ধাতু। কিভাবে? সোডিয়াম ক্লোরাইড মানে NaCl, NaCl সেটা ভাঙে কীরকম না, Na প্লাস বিয়োজিত হয় Cl মাইনাস, আর ক্যাথোডটা কি ঋণাত্মক, সেখানকে কে যাবে? এই ধনাত্মকটা, ও একটা ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম ধাতুতে পরিণত হবে। এরপরে হচ্ছে ওটা হয়ে গেছে 2.14। অথবা আছে অ্যানোড মানে পাওয়া যায় এমন একটি ধাতুর নাম, সোনা রূপা যা বলবো, আর সঙ্গে অথবা সোনা। 2.15 পরীক্ষাগারে অ্যামোনিয়া প্রস্তুতিতে কোন ক্লোরাইড যৌগটি ব্যবহার করা হয়? ক্যালসিয়াম ক্লোরাইড। 2.15 কোন ক্লোরাইড যৌগটি ব্যবহার করা হয়? CaCl2। তাই তো। আচ্ছা, এটা বলছে, এবার ভেবে দেখো, অ্যামোনিয়া প্রস্তুতিতে কোন ক্লোরাইড যৌগটি ব্যবহার করে? ক্লোরাইড, আমার অ্যামোনিয়া যৌগতে ব্যবহার করা হয় কি কি? কলিচুন আর অ্যামোনিয়াম ক্লোরাইড। কলিচুন CaOH এর হোল 2, এটা কলিচুন, আর কি করা হয় না অ্যামোনিয়াম ক্লোরাইড NH4OH, NH4Cl, NH4Cl, এটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। তাহলে এখানে বলবো অ্যামোনিয়াম ক্লোরাইড, বলাটা ভুল হয়েছে, অ্যামোনিয়াম ক্লোরাইড, NH4Cl। NH4Clটা 1 আয়তন আর কলিচুনটা 3 আয়তন মেশানো হয়, অ্যামোনিয়াম ক্লোরাইড। পরীক্ষায় অ্যামোনিয়াম বস্তু হয়েছে। অথবা সালফিউরিক অ্যাসিড উৎপাদনে অনুঘটক হিসেবে কি ব্যবহার করা হয়? সালফিউরিক অ্যাসিড উৎপাদনে কোথায় লিখি, কত তো এটা, অথবা সালফিউরিক অ্যাসিডে ভ্যানাডিয়াম পেন্টক্সাইড, কোন অনুঘটক? ভ্যানাডিয়াম পেন্টক্সাইড, ভ্যানাডিয়াম পেন্টক্সাইড। ভ্যানাডিয়াম পেন্টক্সাইড V2O5, V2O5।
2.16 জার্মান সিলভারের পরিমাণ কত? জার্মান সিলভার কি কি দিয়ে তৈরি? তামা, দস্তা, নিকেল। তার মানে সিলভার রোল আর কিছু আছে? সিলভারের পরিমাণ 0। আত্মঘাতী অ্যানোড হিসেবে কোন ধাতু ব্যবহার করা হয়? ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম ব্লক ব্যবহার করা হয়, অথবা ম্যাগনেসিয়াম। স্যাক্রিফিশিয়াল অ্যানোড। ইথানলের সমবায়বের গঠন সংকেত লেখো। ইথানল, তার সমবায়ব কি হবে? ডাইমিথাইল ইথার। ডাইমিথাইল দুটো, আর এটা ইথার, তাহলে ডাইমিথাইল ইথার। এর আরেকটা নাম হচ্ছে কি? মিথক্সি মিথেন, এটাও বলতে পারো। মিথক্সি মিথেন সমবায়বের গঠন সংকেত লেখা হয়ে গেছে। অথবা ওটার আইউপিএসি নাম। কটা কার্বন আছে? 3টা, তাহলে প্রোপানয়িক অ্যাসিড। অথবা প্রোপানয়িক অ্যাসিড বা প্রোপ 1 ইনোয়িক অ্যাসিড বললে হবে। প্রোপানয়িক অ্যাসিড 1 নম্বরে আছে তো, আর ওটা নাম্বারিং না করলে হবে। প্রোপানয়িক অ্যাসিড। 18 ননস্টিকের বাসনপত্র তৈরিতে কোন পলিমার ব্যবহার করা হয়? টেফলন। 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 পলিটেট্রাফ্লুরো ইথিলিন, মানে CF2 বন্ড CF2, এদিকেও বন্ড এদিকেও বন্ড, হোলেন, পলিটেট্রাফ্লুরো ইথিলিন, এটাকে বলে টেফলন। শেষ। এবার 3-এর দাগ। দেখো, এটা 3.1 স্থিতিশীল উন্নয়নের সৌরশক্তি এবং বায়োগ্যাসের ভূমিকা। দুজনেই নবীকরণযোগ্য শক্তি, দুজনেই পরিবেশ দূষণ কমাবে, দুজনেই, তাই এরা স্থিতিশীল উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন হচ্ছে অথবা মিথেন হাইড্রেট কি, এর থেকে কিভাবে মিথেন পাওয়া যায়? মিথেন হাইড্রেট কি? মিথেন হাইড্রেট হচ্ছে একটা ক্ল্যাথরেট জাতীয় যৌগ। এটা একটা কঠিন বরফের ন্যায় দেখতে। তার সংকেতটা কি না? CH4 4CH4 .23H2। এখানে জল কেলাস আকারে হিসেবে থাকে এই মিথেন হাইড্রেট। আর এই মিথেন হাইড্রেট থেকে কিভাবে মিথেন পাওয়া যায়? বিভিন্ন প্রক্রিয়ায়, তাপ দিয়ে, নানা রকম প্রক্রিয়ায় মিথেন পাওয়া যায়, সেটা দিয়ে দিচ্ছি, এবারে দেখে নেবে। এখন হচ্ছে 3.2 চলে আসি, একটা অঙ্ক। যে 0 ডিগ্রি উষ্ণতায় রক্ষিত একটি নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ ও আয়তন অর্ধেক করা হলো। তাহলে দেখো, .2 বলা হচ্ছে 0 ডিগ্রি উষ্ণতা, তার মানে T1 সমান 0 ডিগ্রি সি। সেলসিয়াস থেকে কিসে যেতে হবে? অবশ্যই কেলভিনে। 0 + 273 কে সমান 273 কেলভিন। এরপর হচ্ছে নির্দিষ্ট ভরটা নির্দিষ্ট, গ্যাসের চাপ দ্বিগুণ করা হচ্ছে। তাহলে প্রাথমিক চাপ P1 সমান যদি x হয়, x ধরি, তাহলে P2 সমান কত হবে? 2x, চাপ দ্বিগুণ করা হলো। এরপর বলা আছে আয়তন অর্ধেক। V1 যদি y ধরি, তাহলে V2 সমান কি হচ্ছে? অর্ধেক, মানে y/2 হচ্ছে। ধরে নাও এটা y/2 হবে। এখন গ্যাসটির অন্তিম উষ্ণতা কত? T2টা কত? তাহলে এখন চার্লস বয়েলের সমানের সূত্র থেকে কি পাই না? P1 V1/T1 সমান P2 V2/T2। এটা চার্লস বয়েলের সমন্বিত রূপ। P1 এর মান কত? x, V1 এর মান কত? y, T2 এর মান কত? T1 এর মান 273 সমান P2 এর মান কত? 2x V2y/2, 2x × y/2। T2 জিজ্ঞাসা, কাটলো বাই xy/273 সমান xy/T2। তাহলে x কেটে যাবে, কোনাকুনি গুণ করলে T2 সমানও 273। তাহলে একই রয়ে গেল।
তাহলে অন্তিম উষ্ণতাটি কি, অন্তিম উষ্ণতা কি হবে? অতএব গ্যাসের অন্তিম উষ্ণতা, গ্যাসের অন্তিম উষ্ণতা বা চূড়ান্ত উষ্ণতা 273 কেলভিন, অর্থাৎ 0 ডিগ্রি সি, অর্থাৎ 0 ডিগ্রি সি। ওকে, তাহলে কি ছিল না, একটাকে অর্ধেক একটাকে ডাবল করে দিলে যা উষ্ণতা থাকে তাই হয়। 2 অথবা গ্যাস অণুর গতিশীলতার সপক্ষে দুটি যুক্তি। এই তো গ্যাসের অণুগুলি গতিশীল, কি গ্যাসের অণুগুলি অনবরত গতিশীল এবং স্থিতিস্থাপক সংঘর্ষ করে, এগুলো দিয়ে দিয়ে যাচ্ছে, আর বেকার বকে লাভ নেই। কত 3.3 বায়ু থেকে কাজ মাধ্যমে, এটা অঙ্ক 3.3 গ্যাসের অণুগুলির গতিশীলতার সাপেক্ষে দুইটি যুক্তি ছিল। যেমন গ্যাসের অণুগুলি গতিশীল কি করে হয়, একটা ধূপ জ্বাললে গ্যাসে ঘরের এক কোণে ধূপ জ্বালো, গোটা চারিদিক সেখানে হচ্ছে ধূপের গন্ধ, তার মানে কি গ্যাসের অণুগুলি গতিশীল। আর কি না, কোনো গ্যাস যে চাপ প্রয়োগ করছে, কেন চাপ প্রয়োগ করছে, গতিশীলতার জন্য তাদের নিজেদের মধ্যে একটা স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটছে, পাত্রের দেয়ালের সঙ্গে একটা সংঘর্ষ হচ্ছে, তার জন্য চাপের সৃষ্টি হচ্ছে। তাহলে গ্যাসের অণুগুলি, এই জন্য এ থেকে বোঝা যায় যে গ্যাসের অণুগুলি গতিশীল। এখন 3.3 বায়ু থেকে কাঁচ মাধ্যমে 45 ডিগ্রি আপতন কোণে আলোকরশ্মি আপতিত হয়ে 30 ডিগ্রি প্রতিসরণ কোণ করে কোণ সৃষ্টি করে। রশ্মির চ্যুতিকোণ এবং প্রতিসরাঙ্ক নির্ণয় করো। চ্যুতিকোণ কত হবে না, ওদের বিয়োগফল 3.3 চ্যুতিকোণ সমান আই মাইনাস আর, আই কত 45 মাইনাস 30 ডিগ্রি সমান 15 ডিগ্রি, এটা হচ্ছে চ্যুতিকোণ গেল। এখন বলছে প্রতিসরাঙ্ক, প্রতিসরাঙ্ক মিউ সমান কি হয় না সাইন আই বাই সাইন আর। সাইন আই মানে কি আপতন কোণ কত 45, সাইন 45 বাই প্রতিসরণ কোণ সাইন 30, সাইন 45-এর মান কত 1/√2, সাইন 30-এর মান কত 1/2, উল্টে যাবে 1/√2 গুণিত 2/1, কাটাকাটি করলে অনলি √2, প্রতিসরাঙ্কের কোনো একক হয় না। ওকে, রশ্মির চ্যুতিকোণ হয়ে গেল এবং কাঁচের প্রতিসরাঙ্ক হয়ে গেল। অথবা উত্তল লেন্সের আলোক কেন্দ্র কাকে বলে, আলোক কেন্দ্রে আপতিত রশ্মির আপাতন কোণ কত। আলোক কেন্দ্রে যখন আপতিত রশ্মি হয় তখন 0 হয়, আলোক কেন্দ্রে আপতিত কোণ 0 হয়। কীরকমভাবে পড়ে না, এটা প্রধান অক্ষর, এইভাবে আলোক রশ্মি গিয়ে পড়লো, দিয়ে এটা দিয়ে বেরিয়ে গেল, আবার ওটার সমান্তরালে বেরিয়ে গেল, তার মানে আপাতন কোণ এবং প্রতিসরণ কোণের মান পরস্পর সমান্তরাল, এখানে হবে 0 ডিগ্রি। কোনটা ওই উত্তর আলোক কেন্দ্র হলো, আলোক কেন্দ্রে আপতিত রশ্মির আপতন কোণ কত 0। 3.4 একটি এত ভোল্ট এত ওয়াট বাতির রোধ কত এবং সর্বোচ্চ প্রবাহ মাত্রাই বা কত। রোধ 3.4-এর দেখো রোধ বের করতে, রোধ আর সমান কি হয় না v²/w, ভি মানে v² মানে কত দেওয়া আছে 220 গুণিত 220, ডব্লিউ কত ওই যে 60 ওয়াট, 0 0 কাটি আর কাটবে নি, 2 দিয়ে 2 3 6, 2 দিয়ে 11 0, গুণ করো 11 দুগুণে 22, হাতে থাকে 2, 11 দুগুণে 22 23 24, একটা 0 হবে বাই 3 সমান এরকমই রেখে দেবে এত ওহম। এটা হচ্ছে বাতির রোধ 220 ভোল্ট 60 ওয়াট। সর্বোচ্চ প্রবাহ মাত্রা কি হবে, প্রবাহ মাত্রা কত, দেখো প্রবাহ মাত্রা আই সমান বা বলতে পারি ওয়াট সমান ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার, ওয়াট সমান ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার, আমার চাই কি অ্যাম্পিয়ার, প্রবাহ মাত্রা অ্যাম্পিয়ার, তাহলে অ্যাম্পিয়ার সমান কি ওয়াট বাই ভোল্ট, অ্যাম্পিয়ার সমান ওয়াট বাই
ভোল্ট। ওয়াট কত? 60 ওয়াট। ভোল্ট কত? 220। 60/220। শূন্য শূন্য কাটি, 2 দিয়ে 3, 2 দিয়ে 11, 3-এর 11 অ্যাম্পিয়ার, এএমপি। তাহলে 3-এর 11 অ্যাম্পিয়ার এত পরিমাণ সর্বোচ্চ। তাহলে সর্বোচ্চ প্রবাহ মাত্রা কত হবে? না 3-এর 11 অ্যাম্পিয়ার। এটাই চাইছিল। কোথায় গেলো? হ্যাঁ, সর্বোচ্চ প্রবাহ মাত্রাই বা কত? অতএব সর্বোচ্চ প্রবাহ মাত্রা, সর্বোচ্চ প্রবাহ মাত্রা 3-এর 11 অ্যাম্পিয়ার। হ্যাঁ, অথবা আরও বের করে যেতে পারতো। ভি সমান কী হয়? IR। সেখান থেকে আই সমান কী হবে? V/R। ভি কত? 220 ভোল্ট। আর কত? এই যে বেরিয়েছে 2420, যেভাবে খুশি বের করতে পারতো। 2420/3, এটা ঘুরে যেত। 200 শূন্য শূন্য কাটি, 22 গুণিত 3 বাই কত? 242। 22 দিয়ে কাটবে, 22 দুগুণে 242 ছিল, 22 একে 22, 3-এর 11। ঠিক আছে, যেভাবে খুশি তোমরা বের করতে পারো। এখন হচ্ছে অথবা থাক এখন অথবা ডিসি অপেক্ষা এসি অধিক সুবিধাজনক কেন? কারণ ডিসি কম্পাঙ্ক 0, এসির কম্পাঙ্ক 50। ডিসিতে কী হয়? তড়িৎ তড়িৎ যন্ত্রপাতি তাড়াতাড়ি খারাপ হয়ে যায়, কিন্তু এসিতে খারাপ কম হয়। এসিতে অনেক সুবিধা থাকে, কম তড়িৎ খরচ হয়। হ্যাঁ, ফলে এই এসি ডিসি এটা দিয়ে দেওয়া হচ্ছে। সুবিধা কেন? সোডিয়াম ক্লোরাইডের বন্ধন NaCl, Na বন্ড Cl হিসেবে প্রকাশ করা যায় না কেন? কারণ এখানে একটা Na প্লাসের চারপাশে 6টা Cl মাইনাস থাকে, এবং একটা Cl মাইনাস আয়নের পাশে 6টা Na প্লাস থাকে। এইভাবে একটা বিস্তৃত একটা জালের সৃষ্টি হয়। ফলে সেটাকে অণু হিসেবে এদের অস্তিত্ব পাওয়াই যায় না। তাই অণু হিসেবে অস্তিত্ব নেই বলে Na বন্ড Cl আকারে লেখা যায় না। ওকে। অথবা এ ও বি দুটি মৌলের পারমাণবিক সংখ্যা দেওয়া আছে। এ ও বি পরস্পর যুক্ত হয়ে যৌগ গঠন করলে কী ধরনের বন্ধন সৃষ্টি হবে? অন্যটি ইলেকট্রন ডট দেখাও। এ ও বি কতর অথবা? ওটা 3.5-এর অথবা। 3.5-এর অথবা কি আছে? না, সোডিয়াম ক্লোরাইডের বন্ধন Na ও Cl আকারে প্রকাশ করা যায় না। না, ওটা নয়, সরি। অথবা এ ও বি দুটি মৌল, এর কত আছে? 7। এর ইলেকট্রন বিন্যাস, কী হবে? K-L-M যদি থাকে 2 আর 5, 5 দিয়ে 7, তারপরে কত হয়? আচ্ছা, কত? 20, B20। ইলেকট্রন বিন্যাস 2, 8 দিয়ে 10, 10 8 18, 18 দিয়ে 20। কারণ শেষে 10 বসে না, 8-এর বেশি বসে না, তাই জন্য 8 2 হল। পরস্পর যুক্ত হয়ে যৌগ গঠন করলে কী ধরনের বন্ধন সৃষ্টি হবে? আয়নীয় না তড়িৎযোজী বন্ধন সৃষ্টি হবে। দেখো এখানে এ 2 মানে 2 নম্বর শ্রেণীতে আছে, তার মানে এটা কি? ধাতু। এটা কি 15 নম্বর শ্রেণীতে আছে, মানে অধাতু। এরা যুক্ত হলে পরস্পর তড়িৎযোজী বন্ধন গঠন করবে বা আয়নীয় বন্ধন গঠন করবে। এবং অণুটির ইলেকট্রন ডট দেখাতে বলা হয়েছে। দেখো, বি প্লাস এ। বি এর শেষে কটা? 2টা। এর শেষে কটা? 5টা। 1 2 3 4 5। ও দুটোই দিয়ে দিবে। এর হবে কত? 2 5 ছিল, এর কত? সরি, এটা 2 8 8 2 ছিল। 8 8 2, এখানে ছিল 2,5। হলোটা কি? না B2 প্লাস 2টা দিয়ে দিয়েছে, তাহলে থাকবে কত? 2 8 8। শেষ করে দেখো নিষ্ক্রিয় ইলেকট্রন বিন্যাস লাভ করেছে। প্লাস এর কটা হবে? 1 2 3 4 5 অলরেডি ছিল। 6 7 হচ্ছে তো। নিষ্ক্রিয় ইলেকট্রন বিন্যাস পাচ্ছে না। কত কত আছে? 7 ও 20।
8টা তো ইলেকট্রন বিন্যাস লাভ করলো নি। তার মানে এখানে 3টা বি লাগাতে হবে, 2টা এ লাগাতে হবে। ইলেকট্রন এটা হবে না, 3টা বি থাকবে, 2টা এ থাকবে। থ্রি বি, 1 বি এ, এদিকে একটা এ, এদিকে একটা বি, এখানে একটা এ। বি এ বি এ বি, এটা হতে হবে 3টা বি 2টা এ। এবার বি এর শেষ করে কটা ইলেকট্রন? 2টা। এর কটা? 5টা, 1 2 3 4 5, 2টা, 1 2 3 4 5, 2টা। দেখো এ দুটো সম্পূর্ণ ওকে দিয়ে দিবে, তাহলে ছিল কি 2 8 8 2, এর কত ছিল 2 5, এর কত ছিল 2 8 8 2, এর কত ছিল 2 5, এর কত ছিল 2 8 8 2, তাহলে কত হলো? এখানে 7 হলো। তাহলে এখান থেকে একটা নেবে, আবার এ একে একটা দিবে, ও ওকে দুটো দিবে। তাহলে দেখো এবারে নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করেছে। কীরকম? বি এর একটা ইলেকট্রন নেই, 2 হলো কত? 2 8 8, এর তাহলে কত হলো? মানে প্লাস চিহ্ন হবে। এর কত হলো? 3 মাইনাস কত হলো? তাহলে 2 8 প্লাস বি 2 প্লাস 2 8 8 প্লাস এ 3 মাইনাস, তারপরে প্লাস বি 2 প্লাস, এর হলো 2 8, এর হলো 2 8 8। দেখতে পাচ্ছ সবারই এবারে নিষ্ক্রিয় মৌল ইলেকট্রন বিন্যাস লাভ করেছে। তাহলে হচ্ছে কি 3b2 প্লাস প্লাস 2a3 মাইনাস। তাহলে এটা সংকেতটা কীরকম হবে? না b3n2। ওকে, এই এন লেখা গেছে, এটা ই, b3a2। ওকে, চলো দেখো 3.6 উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করব। উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইড CaC2, উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইড, এর উপর দিয়ে কী গ্যাস চালনা করছি? না নাইট্রোজেন গ্যাস চালনা করলে এই উত্তপ্তটা কত ডিগ্রি সেলসিয়াস জানো? প্রায় 1100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, প্রায় 1100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা এটা উত্তপ্ত করা হয়। উত্তপ্ত ওই কি, এটা ক্যালসিয়াম কার্বাইড, ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে বিক্রিয়া হয় তার সমীকরণ। এটা কি হয়? না CaNCN ক্যালসিয়াম সায়ানামাইড প্লাস কার্বন, এটা ধূসর মিশ্রণ। এই মিশ্রণটিকে কি বলে? ওটির সঙ্গে আছে মানে কোশ্চেনটাও। এই মিশ্রণটিকে কি বলে? মিশ্রণটিকে বলে নাইট্রোলিম। এই যে উৎপন্ন মিশ্রণ একে বলা হয় নাইট্রোলিম। এটা কি কাজে ব্যবহার করা হয়? সার হিসেবে ব্যবহার করা হয়। তাহলে কি হলো? না ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বনের ধূসর মিশ্রণ তৈরি হলো এবং এই মিশ্রণটিকে বলা হয় নাইট্রোলিম। দেখো এরপরে আছে 3.7 হাইড্রোজেন সালফাইডের বিজারণ ধর্ম কি? না সেই কমলা বর্ণের অ্যাসিডযুক্ত কমলা বর্ণের K2Cr2O7 মানে পটাশিয়াম ডাইক্রোমেটের উপর দিয়ে যদি আমরা H2S চালনা করলে কি হয়? সবুজ বর্ণের ক্রোমিক সালফেট একটা লবণ তৈরি হয়, আর কি হলুদ বর্ণের সালফার তৈরি হয়। তাহলে এটা দিয়ে দেওয়া হচ্ছে, দেখেন তোমাদের কী ছিল? নাইট্রোজেন রাসায়নিকভাবে কম সক্রিয় কেন?
কারণ নাইট্রোজেন হচ্ছে ত্রিবন্ধনযুক্ত মৌল, মানে তিনটা বন্ধন থাকে, সেই তিনটা বন্ধনকে বিয়োজিত করতে প্রচুর শক্তির প্রয়োজন, তাই এর রাসায়নিকভাবে কম সক্রিয়। দেখো বলা আছে 3.8 ক্রায়োলাইট এবং চ্যালকোসাইট কোন কোন ধাতুর আকরিক। ক্রায়োলাইট কি? এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক। ক্রায়োলাইট অ্যালুমিনিয়ামের আকরিক। AlF3 কি হলো? AlF3 আর কি 3NF সোডিয়াম ফ্লুরাইড, এটা হচ্ছে ক্রায়োলাইট, কমা দিতে পারো, ডটে দিতে পারো। AlF3 এটা ফ্লুরাইড রূপে এর হচ্ছে অবস্থান, তাহলে এটা হচ্ছে ক্রায়োলাইট। তার মানে এটা কোন ধাতুর আকরিক? ওটা হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক। আর এটা কি আছে? চ্যালকোসাইট। চ্যালকোসাইটের একটা নাম কি? কপার গ্ল্যান্ডস, Cu2S, কপার গ্ল্যান্ডস, এটা হচ্ছে কপার গ্ল্যান্ডস। যারই নাম তারই নাম হচ্ছে এটা হচ্ছে চ্যালকোসাইট। চ্যালকোসাইট ওকেই বলে চ্যালকোসাইট। আর এটা হচ্ছে কি? ক্রায়োলাইট। ক্রায়োলাইট। তাহলে কপার গ্ল্যান্ডস আর ক্রায়োলাইট বা চ্যালকোসাইট আর ক্রায়োলাইট। তাহলে কোন কোন ধাতুর আকরিক বোঝা গেল। এই ক্রায়োলাইট কার? এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক, অ্যালুমিনিয়াম। আর এটা তাহলে কি হলো না? কপার বা তামা। বলছি এদের ব্যবহার, অ্যালুমিনিয়ামের ব্যবহার কি? অ্যালুমিনিয়াম হালকা ধাতুর মানে কড়া খুন্তি এইসব তৈরিতে, এছাড়া বৈদ্যুতিক তার, যত কারেন্টের খুঁটিয়ে খুঁটিয়ে তারগুলো গেছে সব অ্যালুমিনিয়ামের তৈরি। আর কি কপার, এটাও বৈদ্যুতিক তার হিসেবে তৈরি করে, যে বাড়িতে ওয়ারিং করতে এই তামার তার ব্যবহার করা হয়। চলো নেক্সট। ডিনোচার স্পিরিটের প্রধান উপাদান কি? ইথানল। 3.9 ডিনোচার স্পিরিটের প্রধান উপাদান হলো ইথানল। এবারে এতে কি মিথানল আর পিরিডিন, ন্যাপথা এইসব মেশানো হয়, কিন্তু প্রধান উপাদান হচ্ছে ইথানল। প্রধান উপাদান হয়ে গেছে। এর একটি ব্যবহার, এটা কি? রং শিল্পে, বিভিন্ন বিরঞ্জন করতে এইসবে ব্যবহার করা হয়। ক্লোরিনের সাথে মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়ার প্রথম ও দ্বিতীয় ধাপের সমীকরণ। ক্লোরিন মিথেনের সঙ্গে, ক্লোরিনের সাথে মিথেন মানে মিথেনের সঙ্গে ক্লোরিন, মিথেন CH4, তার সঙ্গে যদি ক্লোরিন দেওয়া হয় Cl2, এটা কি? বিক্ষিপ্ত সূর্যালোক দিতেই হবে, বিক্ষিপ্ত সূর্যালোক, এক লাইনে লিখবে বিক্ষিপ্ত সূর্যালোক। তাহলে কি হবে? এটা CH3Cl, মনোক্লোরোমিথেন বা মিথাইল ক্লোরাইড, মিথাইল ক্লোরাইড বা মনোক্লোরোমিথেন। ওকে, এখানে একটা থাকে কি? প্লাস HCl, এটা HCl তৈরি হয়। আবার ওই মিথাইল ক্লোরাইড বা মনোক্লোরোমিথেন CH3Cl, তার সঙ্গে আবার যদি Cl2, সেই বিক্ষিপ্ত সূর্যালোক বা ইউভি, বিক্ষিপ্ত H বিক্ষিপ্ত সূর্যালোক দিলে কী হবে? CH2Cl2 মিথিলিন ক্লোরাইড বা ডাইক্লোরোমিথেন। এটা কি ছিল? মনোক্লোরোমিথেন। মনোক্লোরোমিথেন, এটা কি হলো? ডাইক্লোরোমিথেন। ডাইক্লোরোমিথেন, অথবা এটা কি? মিথাইল ক্লোরাইড, এটা মিথিলিডিন ক্লোরাইড। আচ্ছা, আর কি? শুধু এটুকুই বলা আছে, রাসায়নিক সমীকরণগুলি লেখো, ব্যাস কমপ্লিট।